হ্যালো বন্ধুরা, প্রতিদিন আজকে আমরা নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও। দেখো আজকে আমাদের বাড়িতে বগলা মাংস হচ্ছে, যেগুলোকে বলি বগ, সাদা সাদা। দেখো বাবা বগ ধরে এনেছে, বাবা এখন বগটাকে ঝুড়ছে, ঝুড়া হয়ে যাবে, ধুসরাচ্ছে। দেখো আগুনের কারণে ছোট ছোট পালক থাকে তো, সেগুলো আগুন দিয়ে ধুসরাচ্ছে যাতে পুড়ে যায়। আর এখানে দেখো কাটতে বসেছে, এখানে কাটছে। দেখো হ্যাঁ, ধুয়ে নিল বোতল ঘষে ঘষে, কারণ ধুসরে দিয়েছে তো কয়লার মতো হয়ে গিয়েছে, ধুয়ে দিচ্ছে। দেখো কত, যা হোক ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে বা বটি নিয়ে কাটছে। দেখো এইটুকুটা, বেশি খুব একটা বড়ো নয় হোক, নিজে বটিনে কাটছে। দেখো এর মধ্যে লুলিটা ছিঁড়ছে, যেটাতে খাবার খায় সেই লুলিটা ছিঁড়ে দিচ্ছে, এর মধ্যে কেটে কেটে পয়সা করছে। ডেনাগুলো কাটছে এখন। দেখো ডেনা কাটছে, রান্না হবে, খুব টেস্টি লাগে খেতে। কিন্তু কে কে খেয়েছো তোমরা বক মাংস? বলো। হয়ে দেখো এতটা মাংস হয়েছে, খুব বেশি মাংস না, 250 হবে না, মনে হয় 200 গ্রাম মতো হবে মাংস। নুন হলুদ মাখিয়ে দিচ্ছে এখন। দেখো এইটাকে আমি রান্না করবো এখন, খুব টেস্টি লাগে, খুব মিষ্টি লাগে। তোমরা যদি খেয়ে থাকো আমাদের কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমি এখানে রান্না করবো বলে মশলাটা সব বেটে নিয়েছি, হলুদ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ মেটেছি, কড়া চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখো তেল দিয়ে দিলাম, দেখো কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেই, ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে, তারপরে মশলা দেবো। এখন মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি সব দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়ানাড়ি করছি, মশলাটা যাতে ভাজা হয়, ভালোভাবে নাড়ানাড়ি করছি। দেখো এই দেখো নাড়ানাড়ি করছি ভালোভাবে, যাতে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম হালকা করে, যাতে মশলাটা একটু ফুটে যাক। জল দিয়ে দিচ্ছি, দারুণ লাগে। আমাদের এখানে বাড়ির সামনে সামনে বকগুলো ঘুরতে থাকে, এই জন্য বাবা মেরে দিয়েছে, এক ঢিলেই বককে মেরে দিয়েছে, তার জন্য রান্না করে নিচ্ছি। আর এখানে মাংসটা ঢেলে দিলাম, দেখো বক মাংস ঢেলে দিলাম, দিয়ে কড়ার মধ্যে ভালোভাবে নাড়ানাড়ি করছি। দেখো নাড়ানাড়ি করছি ভালো, যাতে লাল জলটা মোর হয়ে যায়, তাহলে এটা কেমন একটা গ্যাস করে। দেখো এখানে হয়ে আসছে, দেখো হয়ে আসছে প্রায়। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, লাল জলটা মরে গেছে, হালকা করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে যাতে সেদ্ধ হয় না, যে হাড়ের ভেতরে রক্ত থাকে তো, সেই রক্তগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ফুটুক এখন ভালোভাবে। আর এখানে দেখো গাছে, ওই গাছটায় বসে বকগুলো, ওই গাছটায় বসে, তখন বাবা ঢিল দিয়ে দিয়ে মারে। দেখো একটু আমি এখন আসলাম উনান সালে, এখন এগুলো গুছাগুছি করছি, কারণ আজ অনেকটা দেরি হয়েছে রান্না বান্না করতে, তো তাই জন্য আদা রসুন চপাগুলো সব গুঁড়িয়ে নিচ্ছি, আদা রসুন চপাগুলো সব। দেখো কাটাকে ঠেলে দিলাম ভালো করে, অনেক দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। এলে এখন কলতলায় দিয়ে আসবো। দেখো কলতলায় দিয়ে দিলাম, জল ধরছি এখন বালতিয়ে। আর এখানে উনান জ্বলছে, দেখো কেমন দুলধাক্কা জ্বলছে উনান। তো এখানে আমি জল ধরছি, এখানে আসলাম, এখন খুলে দেখি। এই দেখো প্রায় হয়ে আসছে, প্রায় তরকারি হয়ে আসছে। দেখো হয়ে আসছে প্রায়, খুব টেস্টি লাগে খেতে। তোমরা যদি খেয়ে থাকো বক মাংস, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো ভালোভাবে নাড়ানো হয়ে গিয়েছে। দেখো কড়ার মধ্যে তুলে নিয়েছি, দেখো জামের মধ্যে তুলে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, এই দেখো হয়ে গেছে। এখন লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো, সাবস্ক্রাইব করে টাটা বাই বাই।